হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং জুম্মা মোবারক। আজকে হচ্ছে 3 এপ্রিল শুক্রবার, 2026 সাল চলতেছে, বর্তমান সময় আমরা রয়েছি। তো আজকে মরিচ চাষের গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের মাঝে নিয়ে আসলাম। ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সচেতনমূলক একটি ভিডিও। তো অনেকেই কিন্তু অনেক দিন ধরে আমাকে অনেক প্রশ্ন করছেন। তার মধ্যে একটা হচ্ছে যে ভাই, মরিচ চাষ যাওয়ার জন্য কিভাবে সঠিক এজেন্সি আমরা চিনব এবং কিভাবে ভিসা জাল নাকি নকল দিচ্ছে এজেন্সিগুলো, সেটা কিভাবে আমরা চিনতে পারবো। তো অনেকে কিন্তু ভুয়া এজেন্সির কাছে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন এবং পাসপোর্ট আটকিয়ে রাখছে, টাকা পয়সা আটকিয়ে রাখছে। আপনারা বলতে পারছেন না যে তিনি মরিচ চাষে আসলে লোক পাঠাচ্ছে কিনা, তার ভিসাগুলো আসলে সঠিক হচ্ছে কিনা, সেই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না। তো এই বিষয়গুলো কিভাবে প্রতিরোধ করবেন এবং কিভাবে নিজে নিজে এই বিষয়গুলো সমাধান করবেন, তো সেই বিষয় নিয়ে আমাদের মরিচ চাষের হাই কমিশনার আসাদুজ্জামান ভাই তিনি একটি ভিডিও গতকাল শেয়ার করেছেন। সেই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, মরিচ চাষ সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমি নতুন একটা ফেসবুক পেজ খুলেছি, সবাই পেজটিও ফলো করবেন। ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি সেম ভিডিওগুলো আমি ফেসবুক পেজেও এখন থেকে দেবো। তো ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সবাই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তো তাহলে চলুন, মরিচ চাষের হাই কমিশনার আসাদুজ্জামান ভাই তিনি কি তথ্য আমাদের জন্য দেয় এজেন্সির বিষয়, দেখুন। জি, আসসালামু আলাইকুম। অনেকেই আপনারা আমাকে ইনবক্স করেন, আমাকে 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 অবগত করেন যে আপনারা এরকম একটা এজেন্সির কাছে গিয়েছেন, সেই এজেন্সি আপনার পাসপোর্ট নিয়ে পালিয়ে গিয়েছে, অথবা তারা আপনাদেরকে জাল ভিসা বা ভুয়া ভিসা দিয়েছে। তো আমি আগেও বলেছি, এজেন্সি বলতে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করতে পারেন এরকম এজেন্সি প্রত্যেকটার একটা লাইসেন্স থাকতে হবে, যেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দিয়ে থাকেন, এবং তার প্রত্যেকটার একটা আরএল নাম্বার থাকে, মানে রিক্রুটমেন্ট লাইসেন্স নাম্বার। এই নাম্বারটি আছে, এরকম প্রতিষ্ঠানেই আপনি যাবেন। এর বাইরে আমরা দেখি, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এমন এক ব্যক্তির কাছে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, টাকা দিয়েছেন বা প্রতারণার শিকার হয়েছেন, সেই মানুষটি আসলে এই ধরনের লাইসেন্সই তার নাই। সে হয়তো বিদেশে মানে ঘুরবার জন্য, আমরা যেটা টিকেটিং কোম্পানি বলি, ট্রাভেলস কোম্পানি বলি, যারা বিভিন্ন দেশে ট্যুরে পাঠায় মানুষদের, এরকম কোম্পানিগুলোতে আপনারা পাঠাচ্ছেন বেনামে, নামে বেনামে ছোটখাটো অনেক জায়গায় একটা টেম্পোরারি অফিস নিয়ে বসছে, সেরকম মানুষকে আপনি টাকা দিচ্ছেন, পাসপোর্ট দিচ্ছেন, সে আপনার সাথে প্রতারণা করার সুযোগটি পাচ্ছে। সুতরাং আমি বলছি যে আপনারা বৈধ লাইসেন্সধারী কোনো ব্যক্তি ছাড়া কারো কাছে কোনো অফিসে আপনি যাবেন না, এবং সেখানে আপনি টাকা দিবেন না, সরি টাকা না, আপনি পাসপোর্ট দিবেন না, তাদেরকে আপনি বিশ্বাসও করবেন না, কারণ হচ্ছে তার তো লাইসেন্সই নাই, সে কাজ করবে কিভাবে। তো সুতরাং সেই জায়গাগুলোতে আপনাদেরকে যেতে হবে। তারা যদি আপনাদের কাছে প্রতারণা করে, সাথে প্রতারণা করে, সবাই আপনারা কিন্তু এই প্রমাণগুলো রাখবেন, প্রমাণ ছাড়া তো আসলে কেউ বিশ্বাস করবে না। আপনি যে কোনো কাজই করবেন তাদের সাথে একটা চুক্তি করবেন, একটা প্রমাণ রাখবেন, একটা যে কোনো কিছু আপনি আপনি যাতে করে তাকে ট্রেস করা যায়। টাকা দিলে সেটা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দিবেন, অথবা আপনার যদি ইয়ে করতে হয়, কি বলা যায় এটাকে, রিসিপ্ট নিবেন। হ্যাঁ, সেই কোম্পানির কোনো ডকুমেন্টস আপনাকে দিবে। তো এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তখন এটি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, আপনারা আমাদেরকে জানাতে পারেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরাসরি জানাতে পারবেন। তখন তারা দেখবেন যে সাথে সাথে কিন্তু ওই আহ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তো আমি দেখেছি, আমার এক্সপেরিয়েন্স, যারাই আমার কাছে এই বিষয়গুলো জানিয়েছেন তাদের অধিকাংশ ক্ষেত্রেই আপনারা আসলে প্রপার জায়গাতে যাননি, আপনারা গিয়েছেন যার কোনো বৈধ লাইসেন্স নেই, এরকম ব্যক্তির কাছে। আরেকটা বিষয় আমি শুনলাম, শুনে অবাকই হয়েছে যে অনেক এরকম নাকি অনেক আছে যে আপনার মানুষজন জাস্ট কোনো লাইসেন্স ছাড়া অফিস নিয়ে বসছে। এরকম ব্যক্তিদের কাছেও আপনারা যাচ্ছেন। এরকম ব্যক্তির কাছে যাওয়ার ফলে সে যদি আপনার সাথে কোনো প্রতারণা করে, অপরাধ করে, আপনি আসলে কোথায় যাবেন? তার তো কোনো কাগজপত্র নাই, লাইসেন্স নাই, সে একটা এজেন্সির সামনে বসে আছে, আপনি তাকে বিশ্বাস করে তাকে আপনি হচ্ছে পাসপোর্টটি দিয়ে দিচ্ছেন, আপনার মূল্যবান জিনিসটি আপনি দিয়ে দিচ্ছেন। সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে সতর্ক হইতে হবে। তো আমি আবারও একটু বলি পুনরায়, যে আপনি তার কাছে যাবেন যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্স প্রাপ্ত এবং যার একটি আরএল নাম্বার আছে।
আরএল নাম্বার। আপনি জিজ্ঞেস করবেন যে তোমার একটা ভিজিটিং কার্ড দাও ভাই, এখানে আরএল নাম্বারটা কই? আরএল নাম্বার আছে, সেটা আপনি দেখে নেবেন এবং সেই ডকুমেন্ট এবং সকল ধরনের কাগজপত্র জমা, আপনি পাসপোর্টটি যে জমা দিলেন, সেই পাসপোর্টটি জমা দেওয়ার পরে আপনি তাদেরকে বলবেন তোমার অফিস থেকে একটা ডকুমেন্টস আমাকে দাও, কারণ এটা আমার মূল্যবান জিনিস, এটা যদি হারায় যায় আমি কার কাছে যাব, বা তুমি যদি অস্বীকার করো আমি কার কাছে যাব। সুতরাং পাসপোর্ট যে আমি জমা দিলাম, সুতরাং তুমি আমাকে একটা রিসিপ্ট দাও যে তুমি আমার পাসপোর্টটি জমা রেখেছো এত তারিখে। তো এই ডকুমেন্টসগুলো আপনি রাখবেন, প্রমাণগুলো রাখবেন, এগুলো সব কিছু আপনি রাখবেন। সর্বোপরি একটু আগের যে ভিডিওটি আমি বলেছিলাম সেটি হচ্ছে মরিশাস সম্পর্কে এবং আপনার কর্মক্ষেত্র সম্পর্কে একটি আপনি চমৎকার ধারণা নিয়ে তারপরে আপনি আসবেন। আর ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি যে আপনাদের যেই প্রশ্নগুলো থাকে সাধারণত সেই প্রশ্নগুলো সম্পর্কে আহ, সবাইকে জানানোর জন্য বা এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। আমি আবারও বলছি, আপনার কাছে তথ্য আছে মানে আপনি এগিয়ে গেলেন, আপনার কাছে তথ্য আছে মানে আপনি আরো বেশি শক্তিশালী আগের চেয়ে। তো সকল তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি এই কারণে, যাতে করে আপনাদের যাত্রাটি আহ, ভালো হয় এবং আপনি ভালোভাবে মরিশাসে এসে আপনার যে স্বপ্নটি সেই স্বপ্নটি পূরণ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো আপনারা আহ, শুনলেন যে তিনি কি বলল। অনেক অনেক ভুয়া এজেন্সি রয়েছে, তাদের সরকারি কোনো সার্টিফিকেট নেই, সরকারি কোনো মানে কোনো স্কিল নেই, তারা লোক পাঠাচ্ছে। এরকম অহরহ এজেন্সি বাংলাদেশে রয়েছে। তো আমি এই জন্যই অনেকে আমাকে এজেন্সির সম্পর্কে বলেন যে ভাই কোনো ভালো কোনো এজেন্সি রয়েছে কিনা। আমি কিন্তু গত কয়েক মাস আগে একটা 15 জনের একটা তালিকার এজেন্সির নাম লিখে দিয়েছিলাম। এই ভিডিওটার চ্যানেল আইকনে আমি দিয়ে দেবো এবং ডিসক্রিপশন লিঙ্কটাও দিয়ে দেবো, সবাই ভিডিওটা দেখবেন। 15 জনের একটা এজেন্সি দিয়েছি। তো সবাই একটু সতর্ক থাকবেন ভাই। বিদেশ আসলে যাব, টাকা ইনকাম করব, যেতে পারলে হয় না ভাই। আপনাকে বিদেশ যাওয়ার আগে আপনাকে বিদেশ যাওয়ার প্রসেসিংটা বুঝতে হবে। কিভাবে যাব, কিভাবে গেলে আমি ওইখানে গিয়ে শান্তিতে থাকতে পারবো, সেই বিষয়টা নিশ্চিত করে আগে বিদেশ যেতে হবে। তো আমরা যদি যে কারো কাছে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে পাসপোর্ট দিয়ে পরে প্রতারণার শিকার হই, তাহলে কিন্তু দোষটা তাদের না, দোষটা হচ্ছে আমাদের। তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিক মাধ্যম, সঠিক সোর্স দেখে আমাদেরকে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী মরিচাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।